সুপ্রভাত জানাচ্ছি বন্ধুরা। এর থেকে সুন্দর প্রভাত কি আর হতে পারে? শ্রী জগন্নাথ মন্দিরে শ্রীক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছি। ঈশ্বর ডেকেছেন, ঈশ্বরের অনেক অনেক কৃপা আমার উপরে যে আবার আসতে পারলাম। ঠাকুর যেন প্রত্যেক বছর ডাকেন, যতবার ডাকেন যেন ততবার আসতে পারি। তোমরা জানো যে মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউড না। আগে পুজোটা দিই, তারপরে সারা দিনটা তো তোমাদের সঙ্গে কাটাবো। চলো সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ। মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন পেলাম, সুভদ্রা মায়ের দর্শন পেলাম। এবার ওনার যা মর্জি, বলভদ্র দেবের দর্শন পেলাম না। কথায় আছে জগন্নাথ দেব হচ্ছেন শ্রীকৃষ্ণ, সুভদ্রা মা হচ্ছেন ব্রহ্মা এবং বলভদ্র দেব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। বলভদ্রের দর্শন পেলাম না। কারণটা হচ্ছে আগের থেকে যোগাযোগ করা সত্ত্বেও পান্ডা আমাদের সঙ্গে দেখা করেননি। আজকে ভোরবেলাতেও কথা হয়েছে ফোন ওনার সঙ্গে। এমনও না যে খুঁজে না পাওয়ার কথা, যেখানে ওয়েট করতে বলেছিলেন সেখানেই করেছি। প্রবলেমটা হচ্ছে এই যে পান্ডা ব্যক্তিগত মানে যার কথা বলছি, উনি বেশ কয়েক বছর ধরে এরকম ব্যাগরবাই করছেন। নেক্সট ইয়ার অন্য পান্ডাকে ধরতে হবে। জগন্নাথ দেবের যা ইচ্ছা তাই। হাসি মুখেই বেরোলাম। হ্যাঁ, মন্দির ভালো করে যে একটা দর্শন করা, পুরো মন্দিরের ইতিহাসটাকে জানা বোঝা, সেসব কিছুই হলো না। পুজোও দেওয়া হলো না। অন্তত আনন্দবাজার থেকে এই কিনলাম, প্রসাদ কিনলাম। ঠিক আছে, জগন্নাথ দেব যা চেয়েছেন তাই হবে, ওনার উপরে তো আর কিছু হতে পারে না। ছান টান করে একদম রেডি। ভাবলেও অবাক লাগছে, এতদিন ধরে একটা প্ল্যানিং ছিল যে পুরী আসবো, জগন্নাথ ধাম আসবো, দারিংবাড়ি ঘুরবো, সব শেষ। আজকেই আমাদের ট্রেন, ঠিক আছে, ব্যাক টু কলকাতা। শালিমারে নামবে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো বুঝতেই পারছো, শ্রী জগন্নাথ এক্সপ্রেস যখন রাত 10:40 ট্রেন, এখান থেকে চেক আউট করবো আনুমানিক 9:30। পুরো দিনটাই আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। চলো দিনটাকে ছুটি উপভোগ করি। এখন বাইরে বেরিয়েছি খাজা কিনবো বলে। তবে আউট অ্যান্ড আউট একটা খাজা ব্লগ করছি না, ওটা আগের বার করেছি। আগের বার যে দুখানা দোকান থেকে আমি খাজা কিনেছিলাম, আমার মনে হয়েছিল সব থেকে সেরা। শুধু সেই দোকানই আমি ট্রাই আউট করবো, তারপরে খাজা নেব। সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমটা পুরী সুইটসের ঠিক অপোজিটে নৃসিংহ সুইটস। তবে এটা কিন্তু অরিজিনালটা না, তবে এতে খাজা ভালো। প্রচুর দামের খাজা রয়েছে এখানে। দোকানটার খাজা এখনও ভালো আছে। 400 টাকারটাও ভালো, 500 টাকারটাও ভালো। একবার চলো যেটা অরিজিনাল নৃসিংহ সুইটস ওটাও দেখে নিই, পদ্মিনী লজের নিচে। আগেরবারও বলেছিলাম, এবারও আবার বলে দেবো, দেখিয়ে দেবো। এইটাই হচ্ছে আদি অকৃত্রিম নৃসিংহ সুইটস, অরিজিনালটা। এটা ছিল ঘিয়ের 600 টাকা করে, এটা 700 টাকা করে ছিল ঘিয়ের, এটা নিয়েছি। আবার ফিরে এলাম পুরী সুইটসের অপোজিটে নৃসিংহ সুইটস। কমপ্লিট হয়ে গেল খাজার বাজার। এখানে এসে আমি সিগালেই রয়েছি। তো সিগালে যখন খেতে আসছিলাম মুগলাই হবে, আমাকে উনি দেখতে পেলেন, তো ভালো লাগলো। কথার কথা হচ্ছে যে ইনি একজন অত্যন্ত এস্টাবলিশড ইউটিউবার নিজে। ফান্ডাদা বলে এনার চ্যানেল আছে, বিউটিফুল জার্নিস বলে আরেকটা চ্যানেল আছে। তো বিউটিফুল জার্নিসে জেনারেলি এনারা ট্রাভেলগ পোস্ট করেন বা ট্রাভেল গাইড একদম। আর ফান্ডাদাতে বিভিন্ন রকম কারেন্ট ইস্যুস নিয়ে ইনি ডিসকাস করেন, SIR বলুন বা বিভিন্ন রকম NRC নিয়ে বলুন। দেখা হয় খুব ভালো লাগলো। কিন্তু তার থেকে আমাদের ভালো লাগলো, কারণ সুজয় এত সুন্দর করে ওদের যেহেতু ফুড ব্লগিংটা করছে, এবং আমরা নিজেরাও ওর ফুড ব্লগিং দেখে 2-3 জায়গায় গিয়েওছি এবং সেখানে খেয়েছি, এবং আমরা এটা বুঝেছি যে ও একটা অনেস্ট ওপিনিয়ন কিন্তু শেয়ার করে সবার সঙ্গে। সুতরাং এটাও কিন্তু মানতেই হবে। একদম খুব ভালো লাগলো। এখানে পুরীতে এসে আমরা বাংলার দুটো পরিবার একসঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। আমরা সত্যি ভীষণ ফলো করি ওনার মানে আমরা দেখে এলাহি গেছি, সিক্স বালিগঞ্জ প্লেসে তো এমনিও যাই, কিন্তু ওনার সিক্স বালিগঞ্জের রিভিউ অসাধারণ, দারুণ লাগছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলে এসছে আমাদের সামনে গরমা গরম চিকেন বিরিয়ানি। অল্প স্যালাড দিয়েছে, অল্প রায়তা দিয়েছে। এর মধ্যে তোমরা 2 পিস চিকেন পাবে এবং আলু তো অলরেডি উকি মারছে। বিরিয়ানিটা দেখতে যথেষ্ট, আচ্ছা ডিমও দিয়েছে, বাহ, তাহলে তো বলতেই হবে কলকাতা স্টাইল। যাই হোক, রাইসের কালারটা অত্যন্ত ভাইব্রেন্ট আর পাঞ্চি, কলকাতা বিরিয়ানির মতোই। সাদা আর একটা কি বলবো মানে তারওয়ালা রাইসের কম্বিনেশন। লুকস প্রমিসিং, ভালো গন্ধও আছে, রাইসের কোয়ালিটিও ভালো, অ্যাজ ইন বেশ ভালো লম্বা চাল বাসমতি রাইস। বাকিটা খেলে পরে বুঝবো। এরকম সাইজের তোমরা দুখানা চিকেন পাবে, বডি পিস। এটা ব্রেস্ট, আর এটাও একটা বডি পিস গুছরি। সো ইয়া, ডিম আর আলু আগেই দেখিয়েছি। আচ্ছা, এই বিরিয়ানির যা কোয়ান্টিটি আছে সেটা কিন্তু একজনকেই সাফাইস করবে রাইসের কোয়ান্টিটি। যদিও চিকেন তোমাদেরকে 2 পিস দিয়েছে মিডিয়াম সাইজের। এনিওয়েজ, প্রথমে রাইসটা তোমাদেরকে টেস্ট করে বলি কীরকম। বিরিয়ানি সত্যি খেতে ভালো। নুনটা হয়তো ঈষৎ কম, তবে চাল সুসিদ্ধ হয়েছে, অতিরঞ্জিত গোলাপ জল, কাগজের মিঠা জলের প্রভাব নেই।
অরিজিনাল কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম ফ্লেভার হয় সেরকম বিরিয়ানিটা জবরদস্ত হবে। পুরীতে বসে এরকম ভালো বিরিয়ানি খেতে পারবো আশা করিনি। আমি আগের বারও এখানে বিরিয়ানি খেয়েছিলাম, তখন কোয়ান্টিটি এত দিয়েছিল না, দুজন ধরে শেষ করতে পারছিলাম না। বোধহয় স্পেশাল অর্ডার করেছিলাম বা কিছু, এখন স্পেশাল বিরিয়ানিটা আর পাওয়া যায় না। নর্মাল চিকেন বিরিয়ানি যেটা আমি খাচ্ছি ওটাই পাবে, একজনের জন্য ঠিক আছে। আলু সুসিদ্ধ হয়েছে, আলু দিয়ে তো একটা গ্রাস নিতে হবেই। আলুটা খুবই নরম, তবে যত খাচ্ছি তত বুঝছি এই বিরিয়ানিটার মধ্যে নুনটা খুব কমই আছে। চিকেনটা তো খুব ভালোই সেদ্ধ হয়েছে, নিজেরাই তোমরা দেখতে পাচ্ছ। চিকেন দিয়ে একটা বাইট নিই, দেখি চিকেন দিয়ে বাইটটা নিয়ে। চিকেনটার মধ্যে নুনটা একটু কম আছে, তবে সেই ব্যাপারটাকে যদি মার্জনা করতে পারো বিরিয়ানিটা এই ক্লাস খেলে 10-এর মধ্যে 9 দিচ্ছি আমি হেসে খেলে, কোনো ডাউট নেই। সত্যি বিরিয়ানিটা খেয়ে আই এম ভেরি ভেরি প্লিজড। আলু দিয়ে চিকেন দিয়ে লেটস টেক অ্যান আলটিমেট বাইট। তো তোমরা যখন পুরী ঘুরতে আসবে, স্বর্গদ্বারে একবার না একবার নিশ্চয়ই আসবে, তখন শ্রীগলের ভেতরে ঢুকে দ্য মুগলাই হবে বিরিয়ানিটা ডেফিনেট ট্রাই করতে পারো, নিরাশ হবে না, লিখে দিতে পারি। বিরিয়ানিটার দাম হচ্ছে 200 টাকা। 4:45 মতো বাজে। এইবারের মতো এই পড়ন্ত বিকেলে পুরীর সমুদ্রকে সাক্ষী রেখে চলো একটা ছোটোখাটো স্ট্রিট ফুড ট্রেল চালু করছি পুরীতে। শুরু করা যাক। $30 এরকম বড় বড় গরমা গরম 6 পিস মাশরুমের পকোড়া। দেখি খেয়ে কিরকম। মোটামুটি একটা মাশরুমকে, বাটন মাশরুমকে কোয়ার্টার করছে, 4 পিস করছে। গরমা গরম খেতে এদের ব্যাটারগুলো সবই একই রকম লাগে। এটা খুব একটা ক্রিসপি ক্রাঞ্চি নয়, তো ওপরে যে মশলাটা দিয়েছে শুকনো লঙ্কা আরও কিছু বিট লেমন ফিট লেমন মিলিয়ে মিশিয়ে ঠিক আছে, খারাপ না। মোটামুটি সন্ধ্যাবেলা এরকম পকোড়া নেহাত মন্দ নয়। এরপর নেক্সট আইটেম, মিষ্টির গন্ধে গন্ধে আমরা আবার পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের কাছে। এই হচ্ছে উড়িষ্যার স্পেশাল সারা পাপুড়ি। দাদা ওপরে কি দিয়েছে ওটা? ছোট এলাচ, চিনি মিষ্টি মিষ্টি। তোমাদেরকে টেস্ট করে বলি যে কীরকম টেস্ট এটার। দুধের স্বর, তার উপর চিনি দিয়েছে, প্লেন অ্যান্ড সিম্পল বাট ভেরি ভেরি রিচ অ্যান্ড লাক্সারিয়াস। 10-এর মধ্যে 100। রিচ, স্মুথ, ক্রিমি, ভেলভেটি, যা যা বলতে চাও বলতে পারো। তবে 10-এ 100 তো এমনি এমনি দিচ্ছি না। দোকানটা কোনো নাম নেই, তোমাদেরকে বলবো। মন্দির যাওয়ার পথে বাহাতে পড়বে, মানে স্বর্গদ্বার থেকে মন্দির যাওয়ার পথে বাহাতে পড়বে শ্রী রাজভোগ হোটেলস বলে একটা হোটেলের ঠিক গায়ে। সে হোটেলটা খুব একটা প্রমিনেন্ট হোটেল নয়, তবে তোমাদেরকে তাড়াতাড়ি আসতে হবে, বিকেল 4-5টার মধ্যে, তারপরে কিন্তু শেষ হয়ে যায়। আর বুঝতে পারছো তো পরিমাণ অনেকখানি, 200 টাকা দাম, কিনবার লোকও কম। তবে যারা খাবার দাবারের সমঝদার তারা নিশ্চয়ই কিনবে। এবং আমি আশা করব আমার চ্যানেলের যারা দর্শক এবং আমাকে যারা ভালোবাসো, পুরীতে আসলে পরে নিশ্চয়ই এই ডেজার্টটাকে ট্রাই আউট করবে, নট টু মিস আউট অন। যদি মিস আউট করো তাহলে নিজেদেরকে ফুডি বলবে না। এই হচ্ছে উড়িষ্যা পুরীর বিখ্যাত মালাই দুধ। এগুলো এক একটা ভাত 60 টাকা করে। তো মালাই দুধের ওপরে মনে হচ্ছে সর আর নিচটা দুধ। একটু চামচও এনেছি, খেতে হবে কী করে বুঝতে পারছি না। চুমুক দিয়ে দেবো, দেখি চুমুকটা দিয়ে দেখি কীরকম লাগে। কোনোদিন তো এরকম খাইনি। দুধের ওপরে সর, এখনো উষ্ণ গরম আছে, বললে এক্ষুনি করেছে। এরকম মোটা পুরো দুধের সর, এরকম টাটকা দুধ খেতে কি খারাপ লাগার কথা?
এটা করে রেকমেন্ড করবো। তবে সারা পাপুরির কাছে পিছিয়ে থাকবে। মিষ্টির দিক থেকে আমার জন্য হাইলাইট হচ্ছে আগের দিনের সেই মালপোয়াটা এবং সারা পাপুরি। সি ফুড খাবো, তার মধ্যে অক্টোপাস থাকবে না, তাও কি হয়? একবার খালি তোমরা দেখো, এটার দাম 250 টাকা। এই হচ্ছে ফ্রাইড অক্টোপাস, তোমরা দেখতে পাচ্ছ টেন্টেকলসগুলো, একদম খাস্তা কুড়মুড়ে করে ভাজা। কিছু সস দিচ্ছিল, আমি বারণ করলাম, বললাম এমনি খাবো। অক্টোপাসটা ফ্রেশ ছিল। স্কুইড বা অক্টোপাস বাসি হলে দেখবে কালচে রং হয়ে যায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাদা ছিল। তবে যে তেল বা যে ম্যারিনেশনের চিকেন করছে সেটার মধ্যেই প্রন করছে, সেটার মধ্যেই ফিশ করছে, সেটাতেই অক্টোপাস করছে। তো করতে করতে কি হয় না, যে তেলটাও পুড়ে যায়, তো একটা পোড়া ব্যাপার চলে এসছে, স্বাদ চলে এসছে। কিন্তু অক্টোপাসের স্বাদ ঠিকঠাক ছিল। অক্টোপাস যদি ঠিকঠাক রান্না না করা যায়, একটা রাবারি টেক্সচার চলে আসে, মনে হবে তোমরা রাবার বুলেটস চেপাচ্ছ। এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এক্ষেত্রে ব্যাপারটা অনেকখানি ঠিকমতো কুক হয়েছে। তবে এদেরকে আরও কিছু রেসিপি শিখতে হবে। এই সমস্ত মানে ভাজা বড় একই রকম মশলা দিয়ে একই রকম ম্যারিনেশনে করছে, এটাকে যদি এখানে চেঞ্জ আনতে পারে তাহলে জমে দই। বাকি এটার উপরে মশলা দিয়ে দিয়েছে, চটপটা লাগছে খেতে, ক্রিসপি ক্রাঞ্চি, বাজে লাগার তো কথা নয়। সুতরাং অক্টোপাসটা বিকজ অফ হাউ ফ্রেশ ইট ওয়াজ, হিট। বন্ধুরা, এই প্রাণোচ্ছল স্বর্গদ্বার বিচ, পুরীর সমুদ্র, এদেরকে এবার বিদায় জানানোর পালা এবছরের মতো। খুব ভালো সময় কাটালাম, খুব ভালোভাবে ঘুরলাম, সবই জগন্নাথ দেবের কৃপা। আশা করব সামনের বছর উনি আবার ডাকবেন, এবং যতবার ডাকবেন ততবার যেন আসতে পারি। উনি ডাকলে পরে না এসে তো কোনো উপায় নেই। তবে এখন খানিক ভারাক্রান্ত মন নিয়েই হোটেল ছাড়ছি। পুরী থেকে বিদায় নেওয়ার সময় মনটা একটুখানি ভারাক্রান্ত থাকে। এসি সিটার ছিল, সিট পেয়ে গেছি। এখন ট্রেনের আর কিছু দেখাবার নেই। চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর দরকার নেই ফর্মালিটিস। টাটা।